Hello everyone. So this is another lab on BFS DFS. আপনাদের দুইটা ল্যাব অলরেডি হয়েছে BFS এর উপর 5.1 5.2. This is kind of lab 6. Content more applications of BFS DFS basically. আচ্ছা, so first questionটা আমরা একটু দেখি. So this is on advising, যেহেতু আপনাদের অ্যাডভাইজিং চলছে, so আরো বেটার রিলেট করতে পারবেন. So in there, in this problem there are n courses in this curriculum and m requirements. So আপনার ফার্স্ট লাইনের ইনপুটে যেটা দেওয়া আছে এটা হলো টেস্ট কেস নাম্বার। তো প্রথমটাই যদি আমরা একটু সিমুলেট করি, তো একটা টেস্ট কেস, এই পুরোটা হলো আমার ইনপুট গুলো। আর প্রথম লাইনে আছে আমার এন এন্ড এম। এন হলো কি আমাদের কোর্স নাম্বার, এম হলো আমাদের রিকোয়ারমেন্টস। সো আমাদের ধরেন 6টা কোর্স, 6 কোর্স আর 6 রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টটা আপনারা বেটার বুঝবেন, 6 বলতে পারেন প্রি রিকুইজিট। ঠিক আছে, প্রি রেকুইজিট। এটা কাইন্ড অফ ধরেন আপনারা সিএসসি 110 করছেন, বাট সিএসসি 110 এর আগেই কিন্তু আপনি সিএসসি 111 করতে পারবেন না। ইট ইজ এ প্রি রেকুইজিট সিএসসি 110। সিমিলারলি অন্যান্য কোর্সের প্রি রেকুইজিট থাকে, ওইটাকে এখানে আসলে রিকোয়ারমেন্ট দিয়ে বুঝাইছে। সো ইনপুট গুলো এমন ভাবে থাকে, কোর্স গুলো নাম্বার করা। তো প্রত্যেকটা হলো এক একটা কোর্স, এক একটা নাম্বার, এক একটা কোর্স। তো 4 আর 2 পাশাপাশি থাকা মানে হলো কোর্স এ হ্যাজ টু বি কমপ্লিটেড বিফোর কোর্স বি। অর আমি যদি এখানে ধরেন 4 আর 2 নেই, 4 and 2, এটা যদি আমি ধরি সিএসসি 110, এটা হবে আমার সিএসসি 111। হ্যাঁ, কারণ আমার এটা শেষ করে দেন এই কোর্সটা করা লাগতেছে। সো দিস ইজ দ্য মেইন প্রবলেম আর কি, যে এরকম আমার ইনপুট দেওয়া থাকবে। দেন ইউর টাস্ক ইজ টু ফাইন্ড অ্যান অর্ডার ইন উইচ ইউ ক্যান কমপ্লিট দ্য কোর্সেস। তো আপনাকে এরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, এমন ভাবে জিনিসগুলোকে সাজাইতে হবে, কোর্সগুলোকে, যাতে আপনি সবগুলা কোর্স শেষ করতে পারেন। হ্যাঁ, কোনো ডেড লক বা আমরা যাতে সাইকেলে ফেরত না আসি বা পুরানো কোর্সে ফেরত না আসি। এই জিনিসটা কেমন, একটা সিমুলেশন করলে আসলে বেটার বুঝতে পারবেন। উম, আচ্ছা, এটাই হলো অনেক টেস্ট কেস আছে। এইটা ছোট করে সিমুলেট করি যেহেতু এটা আছে। আচ্ছা, সো টেস্ট কেস 3টা। এটা আমাদের 1-1, তাহলে কোর্স নাম্বার 1 রিকোয়ারমেন্ট 1। সো বলতে পারেন সিএসসি 110 ছাড়া সিএসসি 110 করতে পারবেন না, এটাই বোঝানো হয়েছে এখানে আসলে। তো এইটা কি মেক সেন্স করে 1 আর 1 দেওয়া? ইট ডাজন্ট মেক সেন্স। সো এই জন্য এইসব কেসের জন্য -1 প্রিন্ট করতে হবে। ঠিক আছে, সেম এটা আরেকটা বলতে পারেন, আপনার যদি এটা একটা নোড হয়, what this is doing, সেলফ লুপ বা সাইকেল। হ্যাঁ, এটা কাইন্ড অফ সাইকেল হয়ে যাচ্ছে। পরেরটাও যদি দেখি, আম, এটা হলো এই পর্যন্ত, 8 2 3। আচ্ছা, তো আপনার 6টা কোর্স অ্যাগেন আর 5টা রিকোয়ারমেন্ট, এটা একটু সিমুলেট করি। 4 3। তো 4 শেষ করে আপনি 3 করবেন। সিমিলারলি 1 শেষ করে আপনি 3 করবেন। আবার 3 শেষ করে আপনি 6 করবেন। 6 নম্বর কোর্স, 6 নম্বর শেষ করে আবার 4 নম্বর কোর্স করবেন। এই যে এই লজিকটা। আচ্ছা, পরের টুকু করি। আর 2 শেষ করে 3 করবেন। হুম, এরকম হচ্ছে জিনিসটা। এখন আপনি বলেন, আপনি 4 শেষ করে 3 করবেন। ধরেন এটা আমার স্টার্টিং স্টেট যদি ধরি এইটাকে, সিএসসি 110। আচ্ছা, সিএসসিটা না লিখি, শুধু 110 ছোট করে লিখি। 110 শেষ করে আপনি 111 করলেন। 111 শেষ করে আপনি 220 করলেন। 220 শেষ করলে আপনি 221 করলেন। হ্যাঁ, আপনি বলেন 221 করে আপনি কি আবার 111 করবেন? এটা কি মানে লজিক্যাল হইলো যে আমার 221 কে কখনো 111 এর প্রি রিকুইজিট হইতে পারে? হইতে পারে না, কিন্তু আপনি কিন্তু 111 অলরেডি করে আসছেন। তো এইগুলো কিন্তু মেক সেন্স করে না। তো এইসব লজিক ইলজিক্যাল রিকোয়ারমেন্ট যদি দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আপনি -1 প্রিন্ট করবেন। হ্যাঁ, তো এখন আমরা একটু কোডের মতো করে চিন্তা করি, একটা প্রপার ইনপুট আউটপুট। হ্যাঁ, সো আপনি এই জিনিসে কি বিএফএস ইউজ করবেন না ডিএফএস ইউজ করবেন? চাইলে দুইটাই ইউজ করা যায়, বাট ইস্যু যেটা,
এটা আলটিমেটলি কি একটা আপনার denominator number of courses A has to be completed before course B. Lines each containing two integers. It guarantees that sum of n and m overall test case will not exceed. আচ্ছা, তো এইটা জিনিসটা যেটা হচ্ছে ধরেন 4 থেকে 2, যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এটা কিন্তু একটা ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে? দেন এটা যদি ফুল সিমুলেট করি, 4 2, দেন 5 6, দেন আমার 1 4, দেন আমার 2 3 2 3 6 3 1 6। তো এটা একটা কি ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড। এখন এইটা একটা সাইকেলের মতো দেখতে মনে হইতে পারে, বাট ডিরেক্টেড গ্রাফে বা বেসিক্যালি একটা সাইকেল কি, যে আপনি একটা নোড থেকে ধরেন শুরু করলাম, এটা দিয়ে যদি আমি শুরু করি 1, তারপরে আসে আমার 4 2 3, 3 কিন্তু আমার এন্ড। সো দিস ইজ আওয়ার এন্ড। আমি কিন্তু 1-এ ফেরত আসিনি। আমি যদি এই ইয়া থেকেও যাই, এই ফ্লো থেকে 1 6 3, দিস ইজ স্টিল মাই এন্ড। এটা কিন্তু আমার সাইকেল হইতেছে না, কারণ আমি কিন্তু 1-এ ফেরত আসিনি। তো এই গ্রাফগুলাতে বা এই কোয়েশ্চেনের গ্রাফগুলাতে বেসিক্যালি আপনার সাইকেল থাকা যাবে না। সো ইট হ্যাজ টু বি এ সাইক্লিক। এ সাইক্লিক মানে সাইকেল নাই, এ সাইক্লিক গ্রাফ, বা শর্টে বলে এটাকে ড্যাগ। হ্যাঁ, এই কনসেপ্ট আপনাদের হায়ার লেভেল কোর্সেও অনেক ইউজ করা লাগবে অ্যাকচুয়ালি। সো এরকম গ্রাফের আমি একটা সর্টিং করতে চাচ্ছি, এটাকে বলা হলো টপোলজিক্যাল সর্টিং। এই টাস্কটা বেসিক্যালি একটা টপোলজিক্যাল সর্টিং এর টাস্ক। এন্ড এইটাতে ইউজ করা হয় বিএফএস, বাট স্পেশাল কাইন্ড অফ বিএফএস, যেটার নাম হইলো আপনার কানজ অ্যালগোরিদম। হ্যাঁ, কানজ অ্যালগ 1962 এর দিকে অ্যাকচুয়ালি আসছিল। যে সো কানজ অ্যালগোরিদম দিয়ে দিস ক্যান বি সলভড ইন আ গুড ম্যানার বেসিকলি। আপনি চাইলে এটা ডিএফএস দিয়েও সলভ করতে পারবেন, বাট ওই ক্ষেত্রে কিছু ইস্যু ফেস করতে পারেন। ধরেন টাইম কমপ্লেক্সিটি না, মানে বেসিকলি মেমোরি ইউসেজ বেশি। ধরেন আমার এইখানেই ইয়াটা আছে, কম্পারিজন আছে। আম, এইটা আমি আচ্ছা ক্লিয়ার করি, না এটা একটু লাগবে আমার। বেসিক্যালি বলতেছি হলো এইটা আমি সলভ করছি দেখেন 17700 কিলোবাইট। এই সেম প্রবলেম আমি ডিএফএস দিয়ে করছি, কত বেশি আমার স্পেস ইউজ বেশি হয়েছে, রাইট? তো ডিএফএস ইউজ করলে স্পেস এত বেশি লাগে, আর কানজ অ্যালগরিদম ইউজ করলে মোর এফিসিয়েন্টলি জিনিসটা হয়, টাইম কমপ্লেক্সিটিও কম। আমি কিন্তু জাভার সাথে জাভাই কম্পেয়ার করছি বেসিক্যালি। তো এইটা একটা জিনিস যে আমার কানজ অ্যালগরিদম ইউজ করলে এফিসিয়েন্সি থাকে। আচ্ছা, এখন এটা একটু কোডের লজিকে মিলাই। ফার্স্টলি আমার সিমুলেশনটা একটু শেষ করি, সিমুলেশনটা যাই। এটা তো ধরেন আমি গ্রাফ বানাইলাম। এখন আমার একটা জিনিস একটু গেমের লেভেলের মতন চিন্তা করতে হবে। হ্যাঁ, তো কানজ অ্যালগরিদমে যেটা করে আপনার ইন ডিগ্রি কাউন্টটা লাগে। ইন ডিগ্রি, ইন ডিগ্রি অবভিয়াসলি বুঝতেছি যে এক একটা নোডে ম্যাক্সিমাম কয়টা নোডের ডিরেকশন আছে। হ্যাঁ, তো 1-এর মধ্যে কিন্তু ইনডিরেক্টেড কোনো নোড নাই। সো দিস ইজ বেসিকলি ইন ডিগ্রি 0। এটার কাউন্ট আমি 0 লিখলাম। 4-এর মধ্যে ডিরেক্টেড আছে শুধু 1, সো দিস ইজ 1। 2-এর মধ্যে শুধু 4, দিস ইজ 1। 3-এর মধ্যে দুইটা নোডের ডিরেকশন আছে, সো দিস ইজ 2 and this is 1, this is 0। কানজ অ্যালগরিদমে যেটা করে, যেগুলাতে 0 থাকে ওগুলো আমার কিউতে আমি পুশ করবো ফার্স্টে, ওইটা আমার সিরিয়ালের ফার্স্টে। লজিক্যালি চিন্তা করেন সিএসসি 110, ওটা কোনো প্রিরিকুইজিট নাই, ওই কোর্স আমি আগে নিতে পারবো অবভিয়াসলি। তো এইগুলা প্রায়োরিটি পাবে, যেই সবগুলা আমার নাম্বার 0 ওইটাই প্রায়োরিটি পাবে বেসিক্যালি। 5 নাম্বার আমি ধরলাম এটা 320, কোর্সটা কিন্তু আপনারা দেখেন প্রিরিকুইজিট নাই। দেন এটা যদি আমার 111 হয়, 220,
221। আচ্ছা, 221 এর সাথে মিলবে না। 110 আরো কোনো কোর্সের প্রিরিকুইজিট? আচ্ছা, ধরেন, ধরলাম আপাতত যে 321 এর পর আপনি 421 করবেন, ইনডিরেক্টলি 110ও 421 এর প্রিরিকুইজিট, ইন এ সেন্স, মানে ইনডিরেক্টলি। আর এইটা আপনার ধরেন কোনো হাই লেভেলের কোর্স, ধরলাম 446 এর সফট প্রিরিকুইজিট বলতে পারেন এটা। আর এটা তো লাগে কিছুটা। যাই হোক, তো এরকম ভাবে জিনিসটা কাজ করে। এখন আপনার কোড এটা কেমনে বুঝবে? আপনার কোড তো আসলে প্রিরিকুইজিটের মর্ম বুঝবে না। ও বুঝবে বেসিক্যালি 01, যা নাম্বার দেন আপনি, রাইট? তো আপনি যেটা করবেন, ইউজুয়াল বিএফএসি চলবে, জাস্ট ইন ডিগ্রি কাউন্টটা ম্যাচ হবে। হ্যাঁ, তো আপনার, আমি যদি কোডেই চলে যাই, এইটা, এটাতে যাই, এটাই কানজ অ্যালগরিদম। হ্যাঁ, আমি ফার্স্টে যেটা করতেছি, ইন ডিগ্রির জন্য একটা অ্যারে নিব। হ্যাঁ, ইন ডিগ্রির জন্য এই যে একটা অ্যারে নিলাম। বেসিক্যালি প্রত্যেকটা নোডের আমার ইন ডিগ্রি কত, এটার কাউন্ট রাখতে হবে। এখন আমি নোডগুলো কি আকারে পাচ্ছি? পাচ্ছি ধরেন 4 2, এভাবে আমি পাইছি। এই জন্য আমি জানলাম যে 4 হইলো 2 এর প্রিরিকুইজিট, রাইট? এই জিনিসটা, আমার লুপটা দেখি, ধরেন এটা হলো পার্স করা মানে ইনপুট গুলো আমি পার্স করতেছি, 4 আর 2 আমি নিলাম। এই জিনিসটা এখানে এরকম আসে যে আমার এখানে 4, ইউ হইলো আমার 4, আর ভি হইলো আমার 2। হ্যাঁ, এই দুইটাতে এটাই বুঝেছে যে অ্যাডজেসেন্স অফ ইউ ডট অ্যাট ভি। সো আপনার ইউ এর সাথে ভি এভাবে কানেক্টেড, অ্যান্ড ইন ডিগ্রি অফ ভি প্লাস প্লাস। তাহলে আমার ভি তে কি আছে? 2 না? 2 এর করেসপন্ডিং ইন ডিগ্রি আমি এখন +1 করে দিলাম। ঠিক আছে, 0 ছিল, 1 করে দিলাম। এটা হলো আমার কানজ অ্যালগরিদম, যে আমি ইন ডিগ্রি কাউন্টটা যখনই একটা নোডকে ওইটার নেইবার হিসাবে অ্যাড করলাম, ওইটার মধ্যে আমি আমার ইন ডিগ্রি কাউন্টটাও বাড়াই দিই। এটা আমার কাইন্ড অফ, আপনি গেমের লেভেলের সাথে কম্পেয়ার করতে পারেন, যে 0, এটা লেভেল 0, এটা লেভেল 1, এটা লেভেল 2। লেভেল 2 তে আসতে গেলে আপনার তো 0 1 এগুলো পাস করে করে আসতো। কাইন্ড অফ এমনি ভাবে চিন্তা করতে পারেন চাইলে। আর বিএফএস তো এমনি লেভেল ওয়াইজ কাজ করে, ওটা তো বুঝেনি। তো এটা গেল। দেন স্টার্টিং পয়েন্ট আমি কিভাবে নিব, এটা আমার কোশ্চেনে বলে দেওয়া নাই। মানে আমার যে এইটাই ফার্স্ট কোর্স হইতে হবে এমন কিছু কিন্তু বলে দেওয়া নাই। এইটা কোডের এই লজিকে আসে যে আমার যেই নোডে ইন ডিগ্রি কাউন্ট 0, ওইটা আমার আসলে স্টার্টিং নোড। এন্ড ওই স্টার্টিং নোডটা আমি কি করব? অবভিয়াসলি বিএফএস যেহেতু ইউজ করতেছে, আমার কিউতে অ্যাড করে দিব। সো কিউতে আমি যদি এইভাবে লিখি, কিউতে আমার ক্রনোলজিক্যাল অর্ডারে যদি যাই, 1 আগে আসে, রাইট? সো 1টা অ্যাড করলাম। এটা হলো এই লাইনের কাজ। কিউতে এটা অ্যাড করলাম। দেন প্রসেসিং করতে হবে। প্রসেসিং করতে হবে এই যে কিউ যত পর্যন্ত এমটি না হয়। হ্যাঁ, সো এইটাতে আমি কারেন্টে কিউ ডট পল, মানে হলো বেসিক্যালি কিউ এর ফার্স্ট এলিমেন্ট, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওইটাকে বাই করে নিয়ে আসা। সো এটা নিয়ে এসে আমি যেটা করতেছি, আউটপুট গুলা আমি অর্ডার্ড একটা অ্যারে নিছি, মোস্ট প্রবাবলি অ্যারে না, অর্ডার, অর্ডারটা ইনিশিয়ালাইজ হয়েছে কই? হ্যাঁ, অর্ডারটা একটা অ্যারে নিছি, অ্যারে লিস্ট। এটার মধ্যে অ্যাপেন্ড করতেছি জিনিসটা, এটা আলটিমেটলি আমার আউটপুটে শো করবো আমি। ঠিক আছে, সো আমার কারেন্ট নোটে আছে এখন, তাহলে অর্ডার লিস্ট যদি আমি এইভাবে লিখি, অর্ডার, বা এটা আপনি বলতে পারেন ভিজিটিং, কারেন্টলি ভিজিটিং কোনটা, কারেন্ট নোড, এটা আমার দিলাম 1। তো আমার এটা কিন্তু কিউ থেকে বাদ হয়ে গেল। ঠিক আছে, কিউ থেকে বাদ হয়ে গেল। দেন যেটা হবে, তার মানে আমি এই কোর্সটা করে ফেলছি। তখন আমি যেটা করব, এই কানেকশনটা আমি সিভার করে দিব বা কেটে দিব। তখন যেটা হবে, আপনার কোডের এই পার্টটা তখন কাজ করবে। ইন ডিগ্রি কাউন্ট গুলোকে এক করে কমা লাগবে না, এই কমার কাজটা আমার এখানে হবে। ঠিক আছে, সো আমার এখন যদি এই কানেকশনটা আমি অফ করে দিই, এই কানেকশনটা অফ করে দিই, এই কানেকশনটা অফ হয়ে যাবে, এই কানেকশনটা অফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে কই গেল, এইটা, এটা কিন্তু লুপ লুপ আকারে পুরা
ইনপুটের উপরই চলে। তো আমাদের কিন্তু ওয়ান না, শুধু ফাইভও এখানে অর্ডারে এসে পড়ছে। ঠিক আছে, ফাইভ অর্ডারে এসে পড়ছে। হ্যাঁ, ফাইভ অর্ডারে এসে পড়ছে আমার, সরি আমার কিউতে, যেহেতু এটার ইন ডিগ্রি লেভেল জিরো ছিল ফার্স্টই। এখন যেটা হবে, ইন ডিগ্রি মাইনাস মাইনাস এই যে এখানে এই পার্টটা তখন কাজ করবে যে আমার এই ইন ডিগ্রিটা এখন কমতে হবে, কারণ এই কানেকশনটা যদি কেটে যায় আমার কিন্তু চারের আর কোনো ইন ডিগ্রি থাকতেছে না, এই কানেকশন নাই, সো দিস উইল বি জিরো। আর এই ওয়ানটা আর কার সাথে কানেক্টেড, সিক্স এর সাথে, এটাও জিরো হয়ে যাবে। এই জিনিসটা আমার এখানে হচ্ছে। দেন যেটা করব, যেটার আমার ইন ডিগ্রি জিরো, ওইটা কি আমার ফার্স্ট নোড না, মানে স্টার্টিং করবো তো ওইটা থেকে, ওইটাকে আমার কিউতে আবার অ্যাড করতে হবে। তাহলে আমার ফোর কে আমি অ্যাড করলাম, আর সিক্স কে আমি কিউতে অ্যাড করে ফেললাম। হ্যাঁ, এটা গেল। দেন আবার আরেকটা ইটারেশন। সো এখন আমার কিউতে আছে ফাইভ, ফাইভটা হইলো ইন ডিগ্রি জিরো, এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমার অর্ডার লিস্ট অ্যাড করে দিলাম। তাহলে আমার ফাইভের সাথে কানেক্টেড কে ছিল, সিক্স। ও, সিক্স এর কিন্তু আমি একটা জিনিস ভুল করছি, এটা ইন ডিগ্রি কিন্তু টু ছিল। সরি সরি সরি, সিক্স এর ইন ডিগ্রি টু ছিল, এটা হবে না। এটা পরে ওয়ান এর কানেকশন চলে যাওয়ার পর ওয়ান হয়েছে, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো ফাইভ এর কানেকশন এখন আমি কেটে দিতেছি। ফাইভ এর কানেকশন কেটে দিলে সিক্স এর ইন ডিগ্রি এখন জিরো হয়ে যাবে। হোপফুলি ক্যাচ করতে পারছেন এইটা, আসলে সরি ফার্স্টেই ভুল করছি। আচ্ছা, এখন সিক্স কে আমি এইবার আসলে পুশ করতে পারবো কিউতে, কারণ আমার ওয়ান এর কানেকশন গন, ফাইভ এর কানেকশন গন, সিক্স এর সাথে এখন কোনো ইন ডিগ্রি নাই। এটা ডান, এটা গেল। সিক্স সাথে কিন্তু, সরি ফাইভের সাথে আর কারো কানেকশন ছিল না, তো এটা আমার ডান। এখন যেটা আছে ফোর, ফোর আমার কারেন্ট থেকে আমি অর্ডারে নিয়ে নিলাম। ফোর এর সাথে কানেক্টেড ছিল টু, এই কানেকশন গন, সো এখন টু এর ইন ডিগ্রি হয়ে যাবে জিরো। হুম, এখন আমার কিউতে সিক্স এর পরে আমি যদি এখানে লিখি, সিক্স এর পরে আছে টু। হুম, তো এটা জিরো, সিক্স অলরেডি জিরো, ডান। এখন আমার কিউ এর পরে আছে সিক্স, তো এটা আমার অর্ডার লিস্টে চলে আসলো। সিক্স এর সাথে কানেক্টেড থ্রি, রেড কানেকশন একটা কমে যাবে ওয়ান। হ্যাঁ, এখন লাস্ট আছে আমার টু, টু কে আমার কারেন্ট নোড থেকে অর্ডার লিস্টে নিয়ে আসলাম, এটা কানেকশন গন, এটার ইন ডিগ্রি জিরো। তাহলে আমার লাস্টে থ্রি অ্যাড হবে, কারেন্টে যাবে, দেন অর্ডার লিস্টে লাস্টে থ্রি চলে আসবে। আচ্ছা, এখন একটু আউটপুটটা দেখি অর্ডারটা মিলছে কিনা। হ্যাঁ, ওয়ান ফাইভ ফোর সিক্স টু থ্রি। সো এই লজিকে আপনি আসলে কোডটা চালাইতে পারবেন। হ্যাঁ, এখন একটা জিনিস, ওই যেটা বললাম ইললজিক্যাল প্রিডিকেট যদি থাকে, ওইটা আমি বুঝবো কেমনে। সো যেটা করবেন, এই যে অর্ডার সাইজ, মানে আমার অর্ডারের যে অ্যারেটা ছিল ওটার সাইজ চেক করলাম, ওটা যদি ইকুয়াল ইকুয়াল এন হয়, তার মানে আপনি সবগুলা কোর্স ট্রাভার্স করতে পারছেন, মানে আপনি সব আপনার কোর্স লিস্ট এন্ড প্রিরিকুইজিটস ওয়ার কারেক্ট, তাহলে আপনি ঠিকভাবে পাস করতে পারবেন। তো এই জাস্ট এটা এখানেই চেক হয়েছে এটা। তো যদি ওইটা ঠিক হয় তো এটা আমি প্রিন্ট করব অর্ডারটা। আর হইলো যদি একটা কোর্স তো কম পড়ে, তার মানে আমি বুঝতেছি যে একটা প্রিরিকুইজিট ইস্যু ছিল, তো তখন আমি প্রিন্ট করবো মাইনাস ওয়ান। সো হোপফুলি টাস্কটা বুঝছি, সিমুলেশনটাও আই হোপ বুঝছি। তো এইখানে আরেকটা জিনিস, আমি ওয়ান থেকে ফোরে গেছি, ওয়ান থেকে কিন্তু সিক্সেও যেতে পারতাম, ঠিক না? ওয়ান থেকে সিক্সের দিকেও যেতে পারতাম, বা ফাইভ দিয়েও শুরু করতে পারতাম। তো এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না, আপনি কোন কোর্স দিয়ে শুরু করেন, এটা আপনার কোডের লজিক ঠিক হইলেই অ্যান্সার ঠিক। সো দিস ইজ নট দ্য অনলি অ্যান্সার ফর দিস সিমুলেশন বেসিকলি। ঠিক আছে, এটা জাস্ট আমার কনভিনিয়েন্ট মনে হয়েছে ওয়ান, জাস্ট ওয়ান দিয়ে শুরু করছে, আপনি কিন্তু ফাইভ দিয়ে শুরু করতে পারতেন চাইলে, এটি। আচ্ছা, সো এই টাস্কটা হোপফুলি বুঝছেন, না বুঝলে আপনারা কোশ্চেন করবেন। এটা যদি একটু পাইথন কোডটা জাস্ট একটু একটা গ্লিমস দেখাই, আপনারা জাস্ট কনসেপ্টটা নিলেই বেটার, নিজের মতন সলভ করবেন। সাবমিশনস, পাইথনেরটা, পাইথনেও সিমিলার সলভ, আপনারা পজ করে দেখে নিন। এখানেও কিউ ইউজ করা হয়েছে, পপ করা হয়েছে, অ্যাপেন্ড করা হয়েছে, এখানে জয়েন দিয়ে লাস্টে আউটপুট গুলার জন্য একটা ইয়া আনা হয়েছে, এটি কিউ ডি কিউ, হ্যাঁ এটি সেম লজিক। আচ্ছা, তো এখন টাস্ক বি তে যাই। টাস্ক বিটা আপনার একটা ফুটবল ম্যাচ বেসিকলি, ফুটবল ম্যাচ, দ্যার ইজ ইন ইন্টারেস্ট ফুটবল ম্যাচ বিটুইন রোবটস অ্যান্ড হিউম্যানস।
হাউএভার আপনার দিস থিংস আর সিম্পল অ্যাজ দি সিম, দ্য রোবটস হ্যাভ ডিসগাইজড। তো রোবট কাইন্ড অফ হিউম্যানের মতো দেখতে হয়ে গেছে। বাট ধরেন দুইটা টিম ম্যাচ হইতেছে, আপনি তো আপনার টিমমেটসদের চিনেন, রাইট? হিউম্যানসরা হিউম্যানসদের চিনে, রোবটসরা রোবটসদের চিনে। সো বাট ফ্রম দ্য গ্যালারিজ পয়েন্ট অফ ভিউ, বা যারা খেলা দেখতেছে তারা বুঝতেছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। সো it is impossible to tell who is robot and who is a human. The audience know only one important information: robot tackles only the humans. তো ধরেন আপনার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা হইতেছে, ড্যানি এলভেস কি কখনো মেসিকে ট্যাকেল করবে? না, কারণ সে তার টিমমেট। সিমিলারলি রামোসও কখনো রোনালদোকে ট্যাকেল করবে না, সে টিমমেট। তো বেসিক্যালি এটাই বলা হয়েছে যে টিমমেটকে ট্যাকেল করবে না। যখন আমার কোনো ট্যাকেলের ইনসিডেন্ট হবে, ওটা আমি বুঝে নিব রোবট ট্যাকেল করছে হিউম্যান রে অর হিউম্যান ট্যাকেল করছে রোবটকে। So now we are given a list of tackles, each involving two players. Based on this information, find the maximum possible number of robots or humans. আচ্ছা, তো ইনপুট গুলো একটু দেখি। আপনার ফার্স্ট লাইন contains two integers n m, n হইলো আপনার নাম্বার অফ প্লেয়ার্স, m হইলো occurrence of tackles। হ্যাঁ, ম্যাচে কতগুলো ট্যাকল হয়েছে ওইটার কাউন্ট, 5 আর 6। দেন এম লাইন যে আপনার যেটা দেওয়া থাকবে সেটা হলো দুইটা ইন্টিজার। ইন্টিজার হলো প্লেয়ার নাম্বার, আর কিছু না, দুইটা প্লেয়ার নাম্বার। আপনি এই দুইটা প্লেয়ার নাম্বার দিয়ে এটা বুঝবেন যে ওই দুইটা প্লেয়ার ডিফারেন্ট টিম, আর কিছু না, আর কিছু চিন্তা করার দরকার নেই, দুইটা প্লেয়ার অবশ্যই ডিফারেন্ট টিম। এখন আপনি যেটা করবেন, দুইটাকে এমন ভাবে চিন্তা করবেন যে 3 4 দুইটা ডিফারেন্ট টিম, 3 2। এখন নিজে তো একটা টিমে আসি, ওইটা কি আমি অপোনেন্ট টিমে দিয়ে দিয়ে দিব? অপোনেন্ট টিমে কিন্তু দিয়ে দিব না। আচ্ছা, সো এই ধরনের টাস্ককে বলা হলো বাইপারটাইট বাইপারটাইট গ্রাফ প্রবলেম, যেখানে আমার দুইটা টিম বানাইতে হয়। হ্যাঁ, তো নোটগুলোর আমার দুইটা টিমে যদি ডিভাইড করি, তাহলে এই টাস্কটা খুব ইজিলি করা যায়। সো এই সব টাস্কেও আমি আলটিমেটলি প্রেফার করি বিএফএস ইউজ করা। হ্যাঁ, বিএফএস ইউজ করলেই আপনি আসলে সেগুলো করতে পারবেন, কারণ ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে অবশ্যই। সো এটা সলভটার দিকে আগাইতে হইলে আমার ফ্ল্যাগ ইউজ করতে হবে। আমার 110-এ, জানি না আপনারা এই কনসেপ্টটা পড়ছেন কিনা, বা অবশ্যই জানেন যে একটা কালার দিব। তো কালারটা হইলো তিন ধরনের কালার আমি ইউজ করব। কালারে আপনার -1 মানে হইলো ওইটা এখনো কোনো টিমে নাই, নো টিম। তো আমি মানে কনক্লুশনে আসতে পারিনি যেটা কোন টিম। দেন হইলো 0 মানে টিম রেড ধরলাম, 1 মানে টিম ব্লু। জাস্ট এই কয়টা জিনিস, তাহলে আমার হিসাব রাখতে সুবিধা যে এই নোটটা অ্যাকচুয়ালি কোন টিমে আছে। হ্যাঁ, তো একটু সিমুলেশনটা দেখি। আর অ্যাকচুয়ালি একসাথে কোডেও চলে যাই, তাহলে বুঝতে সুবিধা। তো আচ্ছা, একটা ইস্যু। আচ্ছা, সিমুলেশন দেখতে দেখতে জাস্ট কোডে একটু একটু করে সুইচ করি, তাহলে বেটার। হ্যাঁ, তো 5 6 হলো আমার। আচ্ছা, আরেকটা জিনিস হলো আউটপুটে ম্যাক্সিমাম নাম্বার অফ হিউম্যানস অর রোবট, সো ডাজেন্ট ম্যাটার যে আপনার কোন টিম কি, এটা আমার ম্যাটার না। আমার ম্যাটার হলো যে কোন টিমের মেম্বার বেশি, ওইটা আমি জাস্ট আলটিমেটলি প্রিন্ট করবো, তাহলে। আচ্ছা, তো 5 6 মানে হলো 5টা প্লেয়ার, 5 প্লেয়ার্স। আর ইনসিডেন্ট হলো আমার 6টা, ইনসিডেন্ট 6টা, বা ট্যাকেল 6টা। তো অবভিয়াসলি চিন্তা করতে পারেন যে একটা ইউজুয়াল ম্যাচে ট্যাকেল তো বেশি হয় প্লেয়ারের চেয়ে, বাট কিছু কেসেস আপনারা দেখবেন ট্যাকেল কম, প্লেয়ার বেশি, ওইটা অন্য ইনসিডেন্ট। এটা আমরা আপাতত দেখি। সো ফার্স্টে যেটা করতেছেন, পরে দেখি। আম, এই দিকে একটু তাকাই, ইনপুট কেমনে কি করছেন এগুলো তো আপনারা জানেন। যে ইন্ট কালার নিউ ইন্ট n+1, এটা দিয়ে আমি ফার্স্টে ফিল করছি কি -1 দিয়ে। -1 দিয়ে আমি প্রত্যেকটা প্লেয়ারকে -1 বা আনভিজিটেড বা কোনো টিমের অংশ না ওইটা বানাইছি বেসিক্যালি। এটা আপনার কাজ ফার্স্টে। দেন এইখানে একটা লুপ চালাইছি। ইফ কালার -1, ওইটাকে আমরা কি করতেছি বেসিক্যালি, ওইটা এখনো ভিজিট হয় নাই, তাহলে অবভিয়াসলি আরেকটা জিনিস,
এই লুপটা আমি দেখেন কতবার চালাইছি, এন বার না? তার মানে প্রত্যেকটা নোড এটার হিসাবে চলে আসবে। এইখানে একটা জিনিস, আপনার এই টাস্কটা দেখেন, এই টাস্কটা ছোট করে যদি সিমুলেট করি, 4-1, চারটা প্লেয়ার, একটা ট্যাকল, একটা ট্যাকল ইনসিডেন্ট কি 1-3, 1 ধরেন আমার রেড টিমে, 3 হলো আমার ব্লু টিম। বাট আউটপুটটা দেখেন, আসছে কিন্তু 3। আমার একটা ট্যাকল হইলে আমি বুঝলাম কেমনে যে ওখানে কয়টা প্লেয়ার, কয়টা টিমে। এই জিনিসটার জন্য আমার অ্যাকচুয়ালি এটা হলো কাইন্ড অফ ডিসকানেক্টেড গ্রাফ বলতে পারেন, যে এই গ্রাফের পার্টটুক দেওয়া আছে, বাকি পার্টটুক দেওয়া নেই। এটার জন্য আমার অ্যাকচুয়ালি আউটার লুপটা লাগে, ঠিক আছে? এটা ওয়ার্ক করে কারণ আমরা ওই যে -1 গুলো আছে ওইগুলোর জন্য একটা বিএফএস চালাই দিই। বিএফএস চালাইলে ওইটা আলটিমেটলি কোনো না কোনো টিমে পড়ে যাবি। ওইটা এখন আমাদের আউটপুটের সুবিধার্থে, যাতে একটা টিমে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার আনতে পারি। সো চারটা প্লেয়ার মানে কি 1 2 3 4, এই চারটা প্লেয়ার। তাহলে আমার ধরলাম ওয়ান থেকে, সরি ওয়ান থেকে না, 1 2 4, এই তিনটা এক টিমে, এই জন্য আমার আউটপুট কিন্তু ম্যাক্সিমাম বলছে, আউটপুট 3 আসছে। আর 3 কে আমি ফালাইছি যে ও একটা টিমে, জাস্ট ও হলো আলাদা ব্লু টিমে, এরা তিনজন হলো রেড টিমে। ঠিক আছে? আউটার লিপের রিজনিংটা হলো এটা। ইউজুয়ালি তো আপনার ওইভাবে লুপ অনেক জায়গায় দেখেননি হয়তো বিএফএস এ, বাট মানে প্রত্যেকটা নোডে যাতে ট্রাভার্স করে কোনো না কোনো একটা টিমে ফালানো যায়, এই জন্য এই জিনিসটা করা। আচ্ছা, সো এখন কে কোন টিমে পড়বে এই জিনিসটার লজিকটা একটু দেখি। আচ্ছা, আরেকটা জিনিস হইলো, আম, যেহেতু বিএফএস অবভিয়াসলি একটা কিউ নিছি, কিউতে অ্যাড করছি। কিউতে অ্যাড করছি আমরা কালার i = 0। তো কারেন্টলি যেটা আছে ওইটাকে কালার 0 করে দিছি। এখন কারেন্ট নোট, এটা হলো কারেন্ট নোট, আমার 0 করলাম। তো কিউতে এখন কে আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে কাউন্ট 0, কাউন্ট 1, এটা হলো আমার রেড টিমের কাউন্ট, এটা আমার ব্লু টিমের কাউন্ট, কারণ আমার আলটিমেটলি তো কাউন্টটাই প্রিন্ট করতে হবে। তো এইটার পার্টটা আগে আসি, হ্যাঁ। তো আমার কারেন্ট নোডে যেটা আছে, কারেন্ট নোড সামহাও আসছে, কারেন্ট নোডে যেটা আছে আপনার এখান থেকে দেখলে, হ্যাঁ, 3 আর 4। সো আমার কারেন্ট নোটে আমি ধরলাম 3 আছে, এটা এখন পর্যন্ত কোনো টিমের অংশ না। হ্যাঁ, সো আমার অন্য নোট যেটা আছে, এটা এটা অন্য টিমের অংশ। এখন দেখেন, প্রথমে আমি যেটা করছি, কারেন্ট নোটকে 0 করছি না? ওই যে ফার্স্টে কারেন্ট নোটকে কিন্তু 0 করছি, কারণ আমার ওইটা কিউ.অ্যাড এ অ্যাড করছি। দেন কারেন্ট নোটকে আমি বের করে দিলাম, কারেন্ট নোটকে আমি বের করলাম, তো ওইটার কাজ শেষ, ওইটাকে আমি অলরেডি কালার করে দিছি। আর হলো কাউন্ট কিন্তু পরে বাড়বে, ওইটা ওইটা আসতেছি কাউন্টেরটা। দেন ইফ কালার কারেন্ট = 0, তার মানে ও টিম রেডের অংশ, ওকে আমি ভিজিট করছি, ওইটার কাউন্ট আমি +1 করে দিলাম। হুম। সো আমার এটা যদি টিম রেড হয়, এটা ধরলাম টিম রেড, এটা টিম ব্লু, আমার +1 হইলো। এলস এটা যদি 0 না হইতো, তখন আমি কিন্তু ওইটা ধরতাম কি আপনার, ওইটা আছে ইয়াতে, কি বলে, টিম ব্লুতে, তখন এই কাউন্টটা আবার। এখন এটা একটু দেখি, ইন্ট নেইবার অ্যাডজেসেন্ট অফ কারেন্ট। তো নেইবার আমার যদি -1 হয়, ওটা যদি এখনো ভিজিটেড না হয়, তো অবভিয়াসলি ওইটা কি হবে, ওইটার কালার কিন্তু, রেডের কালার কিন্তু 0, আর এটার কালার হলো 1। হুম। তো এটা কি জাস্ট উল্টাটা হবে না? 0 না হইলে আপনার এটার কালার কি 1 হবে না? এটার কালার 1 হবে। তো দেখেন, ইফ কালার নেইবার এখন -1, তো এটার কালার হবে কি, কালার নেইবার = 1 মাইনাস কালার অফ কারেন্ট। সো 1 মাইনাস কালার অফ কারেন্ট কি, 0। তো আলটিমেটলি আমার এটার কালার কিন্তু 1 হয়ে যাচ্ছে, রাইট? এটার কালার 1 হয়ে যাচ্ছে, এন্ড এটার কাউন্ট কিন্তু আমি +1 পরে করব, পরে যখন ইয়াতে আসবে, আর কাউন্টের হিসাবটা একটু পরে আসবে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমি নোটটার কালার ফিক্স করে দিছি। অ্যাড করছি কি, এটা কিউতে অ্যাড করছি, ওইটা গেলাম।
কালার চেঞ্জ করে দিছি এখন। এই লজিক হোপফুলি বুঝছি যে কালার কেমনে চেঞ্জ হইলো। এখন এই লুপটা যখন আবার ঘুরে আসবে, যখন এটা কি ছিল, আনভিজিটেড পার্ট ছিল, আনভিজিটেড পার্ট ওয়াইল, হ্যাঁ। তো ধরেন এরপরের ইয়াটা আসি, ইটারেশন 3 4 3 2, হ্যাঁ। তো থ্রি তো আমার অলরেডি ভিজিটেড, এখানে ভিজিটেড না, তাহলে আমার এইটা এই পার্টে আসবে না। ওইটাতে আমার কি বিএফএস চলতেছে আলটিমেটলি, তো বিএফএস চলবে। আচ্ছা, একটা ইস্যু হয়েছে যেটা আপনাদের, আমি এই পার্ট ছাড়াই এই পার্ট বোঝানো শুরু করছিলাম। আচ্ছা, তো আপনার তো আলটিমেটলি গ্রাফটা বানাইতে হবে আগে, অ্যাডজেন্সি লিস্ট দিয়ে গ্রাফটা বানাইতে হবে। তো আগে ওইটা করি। 5 6, পাঁচটা প্লেয়ার, ছয়টা ট্যাকেল, 3 4। এখন এরপরে কোনটা আসলো, 3 2, 3 এর সাথে তাহলে আপনার 2 হইলো ব্লু টিমে গেল, দেন 5 আর 4, সো 5 আপনার একটা টিমে, 4 আর একটা টিমে। এখন লজিক্যালি চিন্তা করেন, 5 যদি আমার, সরি 4 যদি আমার এই টিমে হয়, 5 কি কোনো এই টিমে হইতে পারবে? পারবে না। তো 5 এই টিমে, আর 5 2 হইলো আমার 5 2, এটা গেছে অলরেডি, ট্যাকেল হইছে। 4 1, 4 এখানে আছে, 1 এই টিমের পার্ট, এটা রেড, এটা ব্লু। আর 1 2, 1 2 তো অলরেডি আছে। আচ্ছা, আপনারা নর্মাল বিএফএস কিন্তু চালাবেন, নর্মাল গ্রাফ বানাবেন। এই যে এখানে হলো গ্রাফ বানানোর লজিকটা, দেন হইলো আমরা বিএফএস চালাচ্ছি। আচ্ছা, এখন এই যে বিএফএস এর কারণে কিন্তু এই যে অ্যারে লিস্টও আছে, এজেন্সি লিস্ট। তো বিএফএস যেহেতু চালানো আছে, এটা কিন্তু অবভিয়াসলি জানে ওর নেইবার গুলা কারা। এইভাবে যদি কানেকশনও দেই, আপনার 3 এর সাথে 4, 3 এর সাথে 2, আর হইলো 5 এর সাথে 4, 5 এর সাথে 2, 4 এর সাথে 1, 1 এর সাথে 2। তো আমার এই যে নেইবারের কাজগুলা কিন্তু এখানে হয়, এটা আমি একটু মিস্টেক করছি, যে লুপটা তো নেইবারের জন্য চলে। সো নেইবার যারা যারা আছে, 3 এর নেইবার হলো 4, ওইটা আমি বুঝতে পারছি যে ও অন্য টিমে। দেন 3 এর 2 যেটা, এটাও কিন্তু আমার অন্য টিমে, এটা আমি বুঝলাম। তো এই দুইটার কাজ কিন্তু ডান, এই দুইটার কাজ ডান, তাহলে এইটা কিন্তু আমার এই লজিক আর পড়বে না। তো এটা আমি পরের ইটারেশন আসলে বলে দিছিল যে 3 তো আসছে, 4 যদি আবার আসে, ও কি আবার এটাই ঢুকবে? না, এটা ঢুকবে না, এটা কিন্তু অলরেডি ভিজিটেড, বা ওই যে নেইবারের থ্রুতে ভিজিটেড। যেটাতে আপনার নতুন আসবে সেটা হলো 5, হ্যাঁ, মোস্ট প্রবাবলি 5 2, না 3 5 1 3। আচ্ছা, 1 3টা নতুন শুধু, কারণ এটাও আপনার 4 অলরেডি চলে আসছে, আর 5 4, হ্যাঁ 5 4টা নতুন। সো 5 আসবে, 5 আসার পর দেখবে যে ওর আসলে 4 অলরেডি ভিজিটেড ছিল, সো ওর কাজ এখানে নাই। শুধুমাত্র 2টাকে ও অন্য টিমে পাঠিয়ে দিবে, কারণ আমার এই সিস্টেমটায় বা এই বাইপারটাইট গ্রাফে আপনার নেইবার গুলাই কিন্তু বলতে পারেন যে একদম ইমিডিয়েট নেইবার যারা, ওরা ইন এ সেন্স আপনার এনিমি, রাইট? যেমন দেখেন, 3 এর সাথে 4 2, এই দুটো এনিমি। 4 এর সাথে 5 1, দুইটা এনিমি। আর 1 এর সাথে 2, 1 এর সাথে 4, এই দুইটা এনিমি টিম। তো আপনার নেইবার বাট সেম টিমে এমন অ্যাকচুয়ালি নাই, হ্যাঁ। তো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ অ্যাডজেসেন্সি লিস্ট আপনারা করছেন। সো এইভাবে অ্যাকচুয়ালি কোডের লজিকটা কাজ করে। এখানে কালার ইউজ করছেন কিন্তু আপনারা তিনটা, 0 -1
ওয়ান। জিরো হলো একদম ইনিশিয়ালি, দেন হলো একটা একটা টিমে চলে যায়, আরেকটা একটা টিমে চলে যায়। সো বিএফএস দিয়ে আপনি চাইলে বাইপারটাইট কি বলে বাইপারটাইট গ্রাফেও চালাতে পারবেন এটি। তো এটা হইলো আপনার জাভার কোডটা। আর হইলো একে যে পাইথনের কোডটা হইলো এটা। সিমিলার লজিকে কাজ করে। কালারের একটা অ্যারে নিছি বা লিস্ট, কিউ আছে, কালার করছে, দেন পপ করে নেইবার গুলাকে কালার করছে, আলটিমেটলি ম্যাক্স প্লেয়ার কাউন্টটাই হলো আপনার প্রিন্ট করতে হবে এটি। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে প্রত্যেকটা নোডের জন্য কিন্তু কালার করা লাগবে। So, আপনার কাউন্ট দিয়ে এই একটা সুবিধা, আপনার প্রত্যেকটা নোডের জন্য কালার করতে হবে। তো প্রথমে যখন আপনি -1 দিয়ে ফিল আপ করেন, আপনি কিন্তু জানেন যে আপনার যেগুলা এই সেট টেস্ট কেসের অংশ না, ওরাও কিন্তু অ্যাক্টিভ নোড। তো ওগুলা কিন্তু বাই ডিফল্ট যে কোনো একটা বিএফএস যেহেতু চালাবেন, যে কোনো একটা কালারে পড়েই যাবে। So, একটা টিমে আপনার প্লেয়ার হিসেবে ওইটা কাউন্ট হয়ে যাবে। যতগুলা আপনি বলেন যে ডিসকানেক্টেড পার্ট আছে, ওইগুলো কোনো না কোনো টিমে চলে যাবে। আচ্ছা, তো এই দুটো টাস্কে মিলে দেখানোর জন্য লাস্টলি একটা জিনিস, যে আমাদের প্রথম প্রবলেমটা, ওটা কিন্তু ডিএফএস দিয়েও করা যায়, বাট ওইটা এফিশিয়েন্ট না যেটা বললাম। তো ডিএফএস দিয়ে কিন্তু আপনারা চাইলে করতে পারেন, বাট ওই ক্ষেত্রে রিকারশন লিমিট একটা দিতে হবে। ওই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ডিএফএস দিয়ে আপনি কি করতেছেন, কিন্তু ওইটা টাস্কে কিন্তু ফার্স্ট টাস্কে আপনি যদি সাইকেল পান, তার মানে কিন্তু প্রিরিকুইজিট এরর আছে, তখন -1 প্রিন্ট করতে হবে। তো ডিএফএস যদি করেন, সাইকেল ডিটেকশনটা একটা গুড মেথড। সো আপনারা অ্যাসাইনমেন্ট 5-এ সাইকেল ডিটেকশনের টাস্ক করছেন, so ওইটার সাথে কমন রেখে চাইলে এই সলভটা ট্রাই করতে পারেন। এটা জাস্ট নিজের প্র্যাকটিসের জন্য, আর কিছু না। তো এইভাবে কোডটা আছে, বাট অবভিয়াসলি কানজ অ্যালগোরিদম পারফর্মস বেটার। সো এটা আপনি মাথায় রাখেন। এটা হইলো আপনার জাভাটা, সরি এটা পাইথন। এটা, হ্যাঁ, এটা জাভারটা। সো জাভারও যদি আপনারা ডিএফএস ইউজ করতে চান, তো এইভাবে করতে পারেন চাইলে। এই ক্ষেত্রে হয়েছে তিনটা কালার মাথায় রাখেন, তিনটা কালার দিয়ে সাইকেল ডিটেকশন করে আলটিমেটলি কোডটা রান করতে পারবেন। সো এইটাই, হোপফুলি বুঝছেন। না বুঝলে আপনারা একটা কোশ্চেন করেন কমেন্টে। থ্যাংক ইউ।